গত 15 দিনে বাংলাদেশে সবচাইতে আলোচিত ঘটনা কি আপনারা কি চট করে বলতে পারবেন? আমি বলে দিচ্ছি, দেখেন তো আপনার ব্রেনের সাথে টাচ করে কিনা। মীর শাহে আলম 3টি ইউনিয়নের নাম বদল করতে চেয়েছিলেন। 2টি ইউনিয়ন 2 সন্তানের নামে, একটি ইউনিয়ন তার মেয়ের নামে, আরেকটি স্কুল তার স্ত্রীর নামে। এইটা নিয়ে সারা বাংলাদেশের পত্রপত্রিকাগুলো মারাত্মক হুলস্থুল লেভেলে চলেছে। অথচ এটা কিন্তু কিছু না, কোনো টাকা চুরি না, কোনো দুর্নীতি না, কোনো কিছু করে নাই। শেখ হাসিনার আমলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদল করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়েছে না? এমনকি শেখ আওয়ামী লীগের আমলে, আগের আমলে আপনার মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা ইউনিভার্সিটির জিন্নাহ হলের নাম বদল করে সূর্য সেন হল রাখা হয়েছে। মারাত্মক ঘটনা, কিন্তু সেগুলো নিয়ে কোনো পত্রপত্রিকা তৎকালীন সময়ে এত আলোচনা করে নাই। মীর শাহে আলম অর্থ লোপাট করে নাই, চুরি করে নাই, দুর্নীতি করে নাই, তারপরেও তাকে নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো কিন্তু মারাত্মক আলোচনা হচ্ছে। এর পেছনের রহস্যটা কি? অথচ অন্যদিকে দেখেন, এই যে আরেকটি ঘটনা, আপনার রাম মন্দির নিয়ে চৈতালি সাহা যে মারাত্মক দেশদ্রোহিতামূলক, জাতিবিদ্বেষী, জাতিবিনাশী, সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দিয়েছে, সেটা নিয়েও এত আলোচনা হয় নাই। একটা দেশদ্রোহী বক্তব্য নিয়ে এত আলোচনা হয় নাই। আর মীর শাহে আলমের দুর্নীতিহীন নাম বদলের বিষয় নিয়ে এত আলোচনা হয়েছে। এর পেছনে হইল দুই মীর, দুই ক্ষমতাবান লোক মুখোমুখি, মির্জা ফখরুল, মীর শাহে আলম। এই দুই মীর ক্ষমতার লড়াইয়ে লিপ্ত। একজন হলেন তারেক রহমানের প্রাপ্ত ক্ষমতা, আর মির্জা ফখরুল হলেন পদাধিকারের ক্ষমতা। তিনি যারা বামপন্থী বিএনপির বিরুদ্ধে ভিতরে, তারা কেউ আসলে তারেক রহমানের এম্পাওয়ারমেন্ট, ক্ষমতা নিতে পারে না, পছন্দ করে না। সে ক্ষমতাবান হোক, শক্তিশালী হোক, এটা তারা চায় না। তারা চায় তারেক রহমান তাদের উপরে নির্ভরশীল হয়ে থাকুক। মীর শাহে আলমও বলদ আছে, তার কি দরকার আছে তার এই নামগুলো বদল করার? কোনো দরকার ছিল না। সে নিজে বিতর্কিত হলো। এখন মির্জা ফখরুলের পুরা টিম তারেক রহমানের এই মীর শাহে আলমের বিরুদ্ধে খেয়ে না খেয়ে নেমে গেছে। এই বিষয়ে দেখেন, আপনাদের বাংলাদেশের প্রখ্যাত অ্যাক্টিভিস্ট মীর জাহান একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। বাঙ্গু ফখরুলের অনুসারীরা কোমর বেঁধে লেগেছে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে। মীর শাহে আলম খুব ভালো করেছেন তা কিন্তু না, আমরা বলছি না যে মীর শাহে আলম ভালো করছে, নাম বদল করে সে ভালো করে নাই। মীর শাহে আলম খুব ভালো করেছেন তা তো নয়, কিন্তু বাঙ্গু ফখরুলের পাছায় আগুন লেগে গেছে, কারণ তার বিকল্প ক্ষমতা তৈরি হয়ে যেতে পারে। এই আশঙ্কায় তারা মীর শাহে আলমের বিরুদ্ধে লেগে গেছে। লাগার কারণ বুঝতে হবে যে সে ইন্ডিয়ার এজেন্ট নয়, অর্থাৎ ফখরুলের দৃষ্টিতে মীর শাহে আলম ইন্ডিয়ার এজেন্ট না। এরা একটু বলদই হয়। মীর শাহে আলম বলদ আছে, চেহারা সুন্দর হলে কী হবে? মীর শাহে আলম যদি জনমতের প্রতি শ্রদ্ধা থাকতো, তাহলে বাঙ্গুদের প্রকৃত আগুন লাগানোর কাজে আমরা তাকে সমর্থন করব। একজন ভারতীয় এজেন্ট বাঙ্গু ফখরুলের চেয়ে মীর শাহে আলম অনেক ভালো। মানে ক্যাপ্টেন মীর জাহান, উনি আর্মির লোক, মীর জাহান, উনি বলছেন যে মীর শাহে আলম ভারতের দালালের চাইতে অনেক ভালো। ভারতের দালালের মতো অন্তত তিনি আপনার দেশদ্রোহী না, তাই না? এটা তো বাস্তব সত্য কথা। মীর শাহে আলম কী করছে? সে কি টাকার দুর্নীতি করছে? হ্যাঁ, সে কি টাকা মারছে? না। সে কি চুরি করছে? করে নাই। খুন করছে? করে নাই।
সে বরাদ্দ বেশি নিছে, বরাদ্দ বেশি নিছে। অর্থাৎ কোনো কোনো জেলা 15 কোটি টাকা বরাদ্দ নিয়েছে উন্নয়নের জন্য, কেউ 10 কোটি টাকা নিছে, আর মীর শাহ আলম 50 কোটি বা 75 কোটি নিয়েছে, বেশি নিয়েছে। দিস ইজ নট থিফিং, দিস ইজ নট চুরি। এটা তো অনেকেই করত। শেখ হাসিনা তো এগুলোকে সাধুবাদ দিত, কিন্তু শেখ হাসিনার লোকেরা এসব করতে গিয়ে চুরি করত, টাকা মেরে দিত, কাজ না করেই টাকাটা তুলে ফেলতো। কিন্তু মীর শাহ আলম কাজ শুরু করেছেন। এর কারণেও মীর শাহ আলমের বিরুদ্ধে দেখবেন, মীর শাহ আলমের বিরুদ্ধে কারা লিখছে? জনকণ্ঠ লিখছে। মীর শাহ আলমের বিরুদ্ধে প্রথম আলো লিখছে, আগামীর সময় লিখছে, বাংলাদেশ প্রতিদিন লিখছে, কালের কণ্ঠ লিখছে, সমকাল লিখছে। হ্যাঁ, কারা লিখছে মীর শাহ আলমের বিরুদ্ধে? বুঝতে পারছেন? ফখরুলপন্থী কারা? ফখরুলের একটা টিম আছে, দলের ভিতরে না, এরা দলের বাইরে। এহসান মাহমুদ আমাদের সময় পত্রিকার সম্ভবত নির্বাহী সম্পাদক, অর যুগ্ম জয়েন্ট এডিটর। এহসান মাহমুদ মির্জা ফখরুলের প্রোপাগান্ডা টিমের মেম্বার। আপনাদের নিশ্চয় মনে আছে, বিএনপি ক্ষমতায় আসার আগে তারেক রহমানের ইভেন্ট ম্যানেজার, মিডিয়া ম্যানেজার হিসাবে তাকে নিয়োগ দিয়েছিল একদিনের জন্য। কিন্তু তারেক রহমান মঞ্চে ছিল, তখন তাকে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে ডেকেছিল মির্জা ফখরুল। তখন বিএনপির কোর বিএনপি যারা, হ্যাঁ আসল বিএনপি যারা, বিএনপিকে যারা ভালোবাসে, ত্যাগ আছে, এদেরকে এখন গুপ্ত বলে বিএনপি, শাহেদ আলমরা, তখন মঞ্চ থেকে নামাই দিছিল এই এহসান মাহমুদ। এহসান মাহমুদকে, এহসান মাহমুদ চিরকাল ছাত্রদলের বিরুদ্ধে প্রপাগান্ডা করেছে, ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করেছে। সেই এহসান মাহমুদকে এখন মির্জা ফখরুল নিয়ে আসছে তারেক রহমানের, মানে জাহিদের জায়গায় বসানোর জন্য। জাহিদও মির্জা ফখরুলের লোক কিন্তু। তো এই যে, কারণ মেইন ফ্যাক্ট হলো মির্জা ফখরুলপন্থী যারা, ভারতপন্থী যারা, তারা তারেক রহমানের উইংসগুলোকে নষ্ট করে দেবে, এটাই হলো তাদের। এই কারণে আমি দেখলাম ব্যাপারটা এরা ধরে ফেলেছে। দুই মীর জাফর, এক মীর জাফর, দুই মীর, এক মির্জা ফখরুল আর এক মীর শাহ আলম মুখোমুখি। শক্তির লড়াই, ক্ষমতার লড়াইয়ে লিপ্ত তারা। কে জিতবে এখানে সেটাই দেখার বিষয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।